একদিকে অভিনয়ের ঝলক, অন্যদিকে রাজনীতির মঞ্চ। একসময় যাদের হাত ধরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছিল, আজ তারাই নাকি গেরুয়া শিবিরের সুরে সুর মেলাচ্ছেন। এইরকমই বিস্ফোরক ইঙ্গিত ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আর সেই আবহেই মঞ্চ থেকে ভেসে এলো কটাক্ষ, হরিদিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। নাম না নিয়েও নিশানাটা যে কোথায় তা বুঝতে কারো বাকি রইল না। অভিনয় থেকে রাজনীতির ময়দান, সেখানেই এবার তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে বিধে একের পর এক তীর ছুড়লেন বাম নেতা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পোলেরহাটে সিপিআইএম এর রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়ে সায়ন ব্যানার্জি বলেন, রাজনীতি আর অভিনয় যদি এক হয়ে যেত তাহলে সবাই রাজনীতিবিদ হয়ে যেতেন। তার কটাক্ষ, মুখে ফেস পাউডার মেখে টেলিভিশনের পর্দায় মুখ দেখিয়ে সিনেমার আর্টিস্ট হয়ে যারা রাজনীতিতে এসেছিলেন, তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার নাম করে কার্যত যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছিলেন। তার দাবি, তাদের দিয়ে সিনেমা করা সম্ভব, কিন্তু রাজনীতি করা যায় না। কি বলছেন সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি, শুনবো। আপনারা মনে করেছিলেন যে সেই সময়তে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত। সেই তৃণমূলের সাংসদ তিনি এখন কোথায়? তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। তৃণমূল দিয়ে বিজেপি দাঁড়াবে? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে। সবাই মানুষের খাম আর সেই খামে ভেজা শরীর, তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। সায়ন ব্যানার্জির বক্তব্যে উঠে আসে তৃণমূলের সেই সময়ের রাজনৈতিক অবস্থান। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে যারা তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতেছিলেন, তাদেরই এখন রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল তাকে। নাম না করে সায়নী ঘোষকে নিশানা করে তার বক্তব্যে স্পষ্ট ছিল তীব্র বিদ্রূপের সুর। দীর্ঘদিন পর ভাঙড়ের পোলেরহাট বামফ্রন্টের রাজনৈতিক কর্মসূচি ঘিরে এদিন ছিল বাড়তি উন্মাদনা। সভায় সায়ন ব্যানার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন দীপশিতা ধর সহ ভাঙড়ের একাধিক বাম নেতাকর্মী। একসময় ভাঙড়কে বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে দেখা হতো, সেই পুরনো মাটি ফিরে পাওয়ার স্বপ্নেই এদিন কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন বক্তারা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। দীর্ঘদিন পরে বামেদের সভা করতে দেখা গেল ভাঙড়ে। এবার ভাঙড়ের পোলেরহাট এলাকায় সভা করলেন সিপিএম নেতারা। সায়ন ব্যানার্জি, দীপশিতা ধরের মতো সিপিএম নেতৃত্বরা ভাঙড়ের পোলেরহাটে সভা করেন। আর সেই সভা থেকেই কার্যত একের পর এক যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন তারা। সায়ন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা, তিনি দাবি করেছেন যে এই সায়নী ঘোষ এখন কোথায় গেল বিজেপির হাত থেকে বাঁচতে, যে এই এলাকার মানুষজন তৃণমূলকে ভোট দিয়েছিল, অর্থাৎ সায়নী ঘোষকে ভোট দিয়ে জিতিয়েছিল। সেই ভোটে জেতার পর সায়নী এবার বিজেপির হাত ধরেছে। অর্থাৎ এই সমস্ত নেতৃত্বরা, যাদের নিজেদের ঠিক নেই, যারা কখনো তৃণমূল কখনো বিজেপি, সেই সমস্ত নেতৃত্বর হাত শক্ত করে এলাকার মানুষ যে কত বড় ভুল করেছেন তা আরো একবার এই যে রাজনীতি, বাংলার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে তা তুলে ধরলেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন এই যে সায়নী ঘোষ, যিনি কিনা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তাকে কার্যত এলাকাতেই দেখা যায় না। তিনি এলাকাতে আসেন না দীর্ঘদিন। তিনি কোথায়? তিনি কি নিখোঁজ, নিরুদ্দেশ? কোথায় গেছেন তিনি, তা নিয়েও প্রশ্ন করেন। কিন্তু সায়নী ঘোষকে দেখা যাচ্ছে দিল্লিতে। সেখানে গিয়ে সায়নী ঘোষ বিজেপির হাত ধরছে। সেখানে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেখানে সাথে মিটিং করছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে সায়নী ঘোষ বিজেপির হাত ধরছে, তেমনটাই দাবি করেছেন এই সিপিএম নেতৃত্ব। তিনি আরো দাবি করেছেন এই সায়নী ঘোষের মতো তৃণমূল নেতারা, নেতা নেত্রী যারা রয়েছেন, তারা কার্যত সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। তার কারণ, সাধারণ মানুষ তৃণমূলের উপর ভরসা করে তাদেরকে ভোট দিয়েছিলেন, কিন্তু নির্বাচনে ফল উল্টে যেতেই, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের ফল উল্টে যেতেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একে একে এই সমস্ত সাংসদরা, বিধায়করা, তারা কার্যত বিজেপির হাত ধরছেন। অর্থাৎ সাধারণ মানুষ যেখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছিল, সেই সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন এই সায়নী ঘোষের মতো নেতা নেত্রীরা, সায়নী ঘোষের মতো সাংসদ বিধায়করা। তারা বর্তমানে বিজেপির হাত ধরে
নিজেরা বাঁচার চেষ্টা করছে, আর সেই নিজেরা বাঁচতে গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। সায়ন বন্দ্যোপাধ্যায় ছাড়াও দীপশিতা ধর সিপিএম নেত্রী, তিনিও কার্যত একই সুরে এই সায়নী ঘোষকে বিঁধেছেন। তিনিও দাবি করেছেন সায়নী ঘোষরা কোথায় উধাও হয়ে গেল, তারা এলাকায় কেন আসছেন না? এই যে প্রচন্ড বর্ষার জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের ঘর দিয়ে জল পড়ছে, তাদের পাশে দাঁড়ানোর দরকার, তাদের পাশে থাকার বার্তা পর্যন্ত দিতে দেখা যাচ্ছে না এই সমস্ত স্থানীয় সাংসদ বিধায়কদের। এবং এই সায়নী ঘোষের মতো বিধায়ক যারা, সাংসদ যারা, তারা কার্যত এলাকা ছেড়ে তারা দিল্লিতে ঘুরছেন, তারা বিজেপি নেতাদেরকে তেল দেওয়ার জন্য ঘুরছেন বিভিন্ন প্রান্তে। এইভাবেই কার্যত খোলা মঞ্চ থেকে কটাক্ষ করেছেন সিপিএম নেতারা। তারা দাবি করেছেন সাধারণ মানুষ যা ভুল করেছেন সেই ভুল থেকেই তাদেরকে এবার শিক্ষা নিতে হবে, এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যাতে বামেদের হাত তারা শক্ত করেন সেই বার্তাও দিয়েছেন এই দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। তারা দাবি করেছেন বামফ্রন্ট খেটে খাওয়া মানুষের সংগঠন, খেটে খাওয়া মানুষের জন্য বরাবর কথা বলে এসেছে তারা, এবং সর্বদা তারা মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তারা মানুষের সুখ সুবিধা বোঝার জন্য, তাদেরকে তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য সর্বদা রাজনীতি করেছে। কিন্তু এই তৃণমূল, তথাকথিত তৃণমূল হিসেবে যারা ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটে জিতেছিলেন, কিন্তু 2026 বিধানসভায় ভরাডুবির পর তারা কার্যত তৃণমূলের হাত ছেড়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে তারা বিজেপির হাতকে শক্ত করেছেন। অর্থাৎ যে বিজেপির হাত থেকে বাঁচতে সাধারণ মানুষ এই তৃণমূলের প্রার্থীদেরকে ভোট দিয়ে সাংসদ করেছিলেন, তারা কার্যত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে তারা বিজেপির হাত ধরেছেন। আর এই নিয়েই কটাক্ষ করেছেন সিপিএম এর এই সমস্ত নেতারা। সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধররা তারা দীর্ঘদিন পর ভাঙড়ের বুকে সভা করতে এসে পোলেরহাটে খোলা মঞ্চ থেকেই কার্যত স্থানীয় সাংসদ সায়নী ঘোষের সম্পর্কে এই ধরনের কিন্তু একের পর এক কটাক্ষ করেন। যে সায়নী ঘোষকে ভাঙড়ের মানুষজন প্রায় 80,000 ভোটে লিড দিয়েছিলেন, সেই সায়নী ঘোষ ভাঙড়ের মানুষের সাথেও প্রতারণা করেছেন, সেই বার্তাও দেন তারা। তবে পোলেরহাটের মঞ্চ থেকে সায়নী ঘোষকে ঘিরে সায়ন ব্যানার্জির এই আক্রমণই হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনীতির মঞ্চে অভিনয়ের প্রসঙ্গ টেনে তার বার্তা, ক্যামেরার সামনে অভিনয় আর মানুষের সামনে রাজনীতি দুটো এক জিনিস নয়। আর সেই কথার সঙ্গেই যেন মিশে গেল ব্যাঙ্গের সেই গান, হরিদিন তো গেল সন্ধে হলো। কি বললেন সায়ন ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। আপনারা মনে করেছিলেন যে সেই সময়তে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত, সেই তৃণমূলের সাংসদ তিনি এখন কোথায়? তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমায়। তৃণমূল দিয়ে বিজেপি দাঁড়াবে? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে, সবাই মানুষের খাম আর সেই খামে ভেজা শরীর তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।